হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসাং বহুল প্রতীক্ষার পর তাদের স্যামসাং গ্যালাক্সি A54 5G ফোনটি অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটির অফিসিয়াল দাম কত হতে যাচ্ছে। এই ফোনটির ভালো খারাপ সব দিক জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওর শেষে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং, এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটি কি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা। তাই এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন। তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এখানেও দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের অন্য ফোনের মতো প্রায় সেম লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তেও ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন আমার কাছে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। তবে এখানে যদি প্রাইমারি লেন্সটি 108 মেগাপিক্সেলের হতো তাহলে আর একটু বেটার হতো। আর এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন এক্সিনোসের 1380 প্রসেসরটি। এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে One UI 5.1। এই দুটির মিলিত কম্বিনেশন আপনি এই ফোনটির ইউআইতে দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে এখানে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন LPDDR4X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, মিডল ভেরিয়েন্ট হলো 8128GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটির দাম হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটের বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 6128GB ভেরিয়েন্টটির দাম 45,000 টাকার আশেপাশে। তবে এর আপার ভেরিয়েন্টগুলোর দাম আরও বেশি হবে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে হতে পারে 35,000 রুপির আশেপাশে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে নেক্সট মান্থের প্রথম দিকেই অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি এই মাসের 24 তারিখেই লঞ্চ হতে যাচ্ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই ফোনটির দাম অনেকটা বেশি, কারণ আমরা সবসময় দেখে থাকি যে ইন্ডিয়ান মার্কেটের তুলনায় বাংলাদেশের মার্কেটে স্যামসাং তাদের ফোনগুলোর দাম কিছুটা বেশি রেখে থাকে। সেই হিসাবে এবারও এই ফোনটির দাম বেশি হতে যাচ্ছে। তাই আমার মনে হয় এই ফোনটি আপনাকে ততটা বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A54 5G এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।